দিনহাটা পৌরসভায় বাড়ছে করের বোঝা, জঞ্জাল সাফাই ও সংগ্রহের জন্য পৌরসভাকে দিতে হবে বাড়তি কর। বুধবার বিকেল রাত 3:30 নাগাদ দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, কোনো অতিরিক্ত কর নেওয়া হচ্ছে না। পুজোর আগেই দিনহাটা শহরের বাসিন্দাদের ঘাড়ে করের নতুন বোঝা উঠছে। এখন থেকে বাড়ি বাড়ি জঞ্জাল সাফাই ও সংগ্রহের জন্য পুরসভাকে বাড়তি কর দিতে হবে। বাসিন্দাদের মাসে মাসে 30 টাকা করে কর দিতে হবে বলে পুরসভার বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে। 1 অক্টোবর থেকে এই কর কার্যকর হচ্ছে। তবে বাসিন্দাদের অনেকে এতে আপত্তি জানিয়েছেন। কোনো বাড়তি পুরকর না নিতে মুখ্যমন্ত্রী কোচবিহারের পাশাপাশি দিনহাটা এসেও একই নির্দেশ দিয়েছিলেন। তারপরও দিনহাটা পুরসভার এভাবে কর নেওয়ার সিদ্ধান্তে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের একাংশের অবশ্য বক্তব্য, পুরসভা বহুদিন ধরেই বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করছে। গোড়ার দিন থেকে করোনা নিয়ে হঠাৎ এখন কর নেওয়ার সিদ্ধান্ত কেন বলে তাদের প্রশ্ন। পাশাপাশি তাদের দাবি, বিভিন্ন পরিষেবার জন্য তারা পুরসভাকে কর দেন। সেক্ষেত্রে জঞ্জাল সাফাইয়ের জন্য আলাদাভাবে কর দেওয়ার কোনো মানেই হয় না। পাশাপাশি কোনো নাগরিক সম্মেলন না করে পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তা বাসিন্দাদের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিরও অনেকে বলবেন এবং বাড়ি বাড়ি লিফলেটও দেওয়া হচ্ছে। ট্যাক্স বাড়ানো না, ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকটা পৌরসভায় অলরেডি বছর 2-1 আগের থেকে এটা চালু হয়ে গিয়েছে। বেশিরভাগ পৌরসভায় মানে মেজর সংখ্যক পৌরসভায় অলরেডি চালু হয়ে গিয়েছে। আমাদের SWM থেকে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে যে আমাদের ফান্ডগুলো আসে বিভিন্ন ক্ষেত্রে, তাদের পরিষ্কার উল্লেখ আছে অর্ডার কপিতে যে আমরা যে মানুষের বাড়ি বাড়ি থেকে যে নোংরাগুলো কালেকশন করি সিগনিফিকেন্ট ওয়েতে, মানে পচনশীল অপচনশীল, যে নীল ড্রাম এবং সবুজ ড্রামটা যেটা যায় সকালে করে বাড়ি বাড়ি থেকে নোংরাটা আসে, সেটার জন্য আমাদের একটা ন্যূনতম চার্জ ইস্যু করতেই হবে। সেটা বিভিন্ন পৌরসভায় বিভিন্নভাবে হয়, কারো 50 টাকা, 70 টাকা, 80 টাকা, বিভিন্নভাবে মান্থলি একটা চার্জ নেওয়া হয়। আমরা সবার ফার্স্ট ট্রায়াল হিসেবে এটা বিজনেস এলাকা, দ্যাট মিনস হোটেলগুলোর থেকে আমরা শুরু করেছি। সান্ধ্যকালীন আপনারা দেখবেন হোটেলগুলোর যে নোংরাগুলো থাকে সেগুলো আমরা কালেকশন করি সন্ধ্যাবেলা করে আমাদের প্রত্যেক দিন শহরে গাড়ি ঘোরে, এবং সেই হোটেলগুলোর কাছ থেকে আমাদের 100 টাকা, ছোট হোটেলগুলোর কাছ থেকে 50 টাকা এইভাবে করে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি আগামী মাসের মধ্যে, আমাদেরকে এটা অনেকদিন ধরে ওয়ার্নিং নোটিশ হচ্ছে, যদি আমরা আগামী মাসের মধ্যে বাড়ি বাড়ি যেগুলো আছে সেগুলোর থেকে যদি আমরা ন্যূনতম একটা ফিস না নিই, তাহলে আমাদের বিভিন্ন গ্র্যান্ড যেগুলো আছে পৌরসভায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তাই আমরা বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি যে ন্যূনতম চার্জ একটা 30 টাকা করে এটা আমরা বাড়ি বাড়ি থেকে নিব। এবার চার্জ শুধু নিব না, আমরা পরিষেবাও বাড়াবো। যেমন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের 16খানা ওয়ার্ডের জন্য 16টি টোটো গাড়ি, এখন যেমন ভ্যানের মধ্যে বিভিন্ন ড্রামগুলো দিয়ে দিয়ে কালেকশন করা হয়, ভ্যানটা তো থাকছেই, সাথে আর একটা টোটো আমরা দিচ্ছি, যাতে মানে পরিষ্কার বা নোংরা কালেকশনটা একটা টোটো মানে টোটো দিয়ে বা ভ্যান দিয়ে সারাটা ওয়ার্ডে একদিনে ঘোরা সম্ভব হয় না, হয়তো একদিন গ্যাপে গ্যাপে যায়। আমরা সেটা এখন প্রত্যেক দিন দিব, তাতে পরিষেবাটাও আরো উন্নত হবে। যে মানুষ বাড়ির নোংরা, মানুষকেও সচেতন হতে আমরা অনুরোধ করব। অনেকে কি করে, বাড়ির পাশে কোনো একটা ফাঁকা জায়গা পাচ্ছে সেখানে সবাই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে ফেলছে। আমরা অনেকভাবে বলার পরও হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে আমি দিনাটার মানুষকেও অনুরোধ করব যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। শুধু পৌরসভা একাই যদি উদ্যোগ নেয় সেটা সম্ভব না। আমাদের পৌরসভা 200 স্টাফ বা লেবাররা কাজ করছে, তাদের কথাতে তাদের পরিষ্কারের উপরেই শুধু নির্ভর করে তা না, মানুষের সহযোগিতাটাও আমাদের দরকার। তা আমরা যেমন 30 টাকা করে নিচ্ছি সেরকম পরিষেবা আমরা বাড়াচ্ছি। আমরা প্ল্যান করেছি যে আগামী মাসেই পুজোর আগেই এই পরিষেবা আরো উন্নত পরিষেবা আমরা দিব, এবং তারপরের মাস থেকে আমরা বাড়ি বাড়ি এই 30 টাকা অর্থাৎ দিনে 1 টাকা করে আমরা এই চার্জটা দিচ্ছি। এটা কি সরকারিভাবে নেওয়া? একদম সরকারি অর্ডার কপি আছে। না, এটা সরকারের SWM থেকে আমাদের অর্ডার আছে, এবং এই অর্ডারটা অনেকদিন আগে থেকেই আমাদেরকে বলে যাচ্ছে, কিন্তু আমরা করছিলাম না এই কারণেই যে আমরা চালু করার আগে তো কিছু একটা করতে হবে, পরিষেবাটাকেও তো আরো উন্নত করতে হবে। সেজন্য আমরা আগে টোটোগুলোকে কিনেছি। টোটোগুলো অলরেডি 1-1.5 মাস হয়ে গেল কেনা হয়েছে। আমরা সেই টোটোগুলোও চালাবো, মানে এখন প্রত্যেকটা ওয়ার্ডে 1টা করে গাড়ি আছে, এখন 2টো করে গাড়ি থাকছে। সুতরাং মানুষের প্রত্যেকের বাড়িতে এখন প্রত্যেক দিন, যেটা আগে একদিন গ্যাপে গ্যাপে যেত, হয়তো এই এরিয়ায় আজকে হলো, কালকে আরেকটা এরিয়ায়, আবার পরের দিন আরেকটা এরিয়া, এইভাবে হতো। এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ির সামনে সকাল 7টায় যেভাবে যায় গাড়ি, আমরা সেইভাবে কালেকশন করবো।